অ্যামাজনের ইউএস মার্কেটে গত ৩ বছর ধরে আমি অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেসটা করতেছি। আর এই ৩ বছর সময়কালীন আমি অনেক ধরনের মিস্টেক করেছি অ্যাজ এ বিগিনার হিসেবে। অনেক কিছু বুঝতে না পেরে অনেক ধরনের মিস্টেক আমি নিজে পার্সোনালি করেছি, প্লাস অনেক ধরনের মিস্টেক আমি অনেক মানুষদেরকে করতে দেখেছি। অলমোস্ট আপনি বলতে পারেন যে এই মিস্টেকগুলো অলমোস্ট প্রত্যেকটা অ্যামাজন সেলার করে থাকে একটা না একটা সময়। আর হচ্ছে এই মিস্টেকগুলো পার করে এসেই আলহামদুলিল্লাহ আমি একজন এখন 6 ফিগার অ্যামাজন এফবিএ সেলার। আমি বাংলাদেশ থেকে 3 বছর ধরে অ্যামাজন এফবিএ বিজনেসটা করতেছি। আজকের এই ভিডিওতে আমি এমন 10টা মিস্টেক ব্রেকডাউন করবো যেগুলো অলমোস্ট প্রত্যেকটা বিগিনার আপনার অ্যামাজন এফবিএ বিজনেসের শুরুতে বা এক না এক সময় করে থাকে। আর আমি আশা করি এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি ওই মিস্টেক সম্পর্কে একটা ধারণা পাবেন। আর এই ভিডিও শুধু এটাই না যে আপনি শুধু দেখবেন, আমি চাই যে আপনি ভিডিও দেখে একটা লেসন লার্ন করেন যে কোন কোন ধরনের মিস্টেক আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর আপনি যদি আমাকে এই জিনিসটা কথা দিতে পারেন যে এই ভিডিওতে বলা মিস্টেকগুলো আপনি অ্যাভয়েড করবেন, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি অলমোস্ট 99% মানুষদের থেকে অলরেডি এগিয়ে যাবেন, প্লাস আপনি খুব দ্রুত ইনশাল্লাহ একটা সাকসেসফুল অ্যামাজন সেলার হতে পারবেন। সো বেশি সময় নষ্ট না করে লেটস ডাইভ ইন। সো আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমাকে না চেনেন, তাহলে আমার ছোটো একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে নাহিদ হাসান। বাংলাদেশ থেকে আমি হচ্ছে অ্যামাজনের ইউএস মার্কেটে গত 3 বছর ধরে অ্যামাজন এফবিএ বিজনেস করতেছি, স্পেসিফিক্যালি অ্যামাজন এফবিএ হোলসেল। আর এই চ্যানেলে আমি হোলসেল রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। সো এইটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এখন আমি হচ্ছে কমন মিস্টেকগুলোতে চলে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাজ এ বিগিনিয়ার আমরা অনেকেই করে থাকি, যেটা কম বেশি আমিও করেছি। সো প্রথম মিস্টেক সেটা হচ্ছে ওয়েটিং। আর এই মিস্টেকটা পার্সোনালি আমি নিজেও করেছি। সেটা হচ্ছে ওয়েটিং, অর্থাৎ ওয়েট করা। কিসের জন্য ওয়েট করা? অ্যামাজন অ্যাপে বিজনেস শুরু করার জন্য ওয়েট করা। লাইক কীরকম আমি আপনাকে বলি, হয়তোবা আপনি এই জিনিসটা এখন আপনি নিজেই করতেছেন, সেটা হচ্ছে ওয়েট একটা পারফেক্ট টাইমের জন্য করতেছেন। অর্থাৎ আপনি এরকম, আমি জানি না আপনি করছেন কিনা, বাট পসিবলি আপনি এটা করতেছেন। সেটা হচ্ছে এরকম হতে চিন্তাভাবনা যে আরও একটা পারফেক্ট টাইম আসুক, আমি আরও কয়েক মাস পরে শুরু করব, বা আমি নেক্সট বছর শুরু করব, বা আমি এখন তৈরি না, আমি আরও কিছুদিন পর শুরু করব। একটা পারফেকশন, একটা পারফেক্ট টাইম, পারফেক্ট অপরচুনিটির জন্য আপনি ওয়েট করছেন। আমি আপনাকে বলি আসলে এরকম কিছুই না। আপনার অ্যামাজন অ্যাপে বিজনেস শুরু করার জন্য কোনো পারফেক্ট টাইম নেই। অনেকে বলে এখন হচ্ছে Q4 চলতেছে, আমি অক্টোবর মাসে হচ্ছে এই ভিডিওটা তৈরি করতেছি। তো অনেকে বলে হচ্ছে Q4 অ্যামাজন সেলারদের স্টার্ট করা উচিত না বা সমস্যা হয়। আপনি এনি টাইম অ্যামাজন বিজনেস স্টার্ট করতে পারেন। সব সময় আমি একটা কথা নিজে শুরু থেকেই মেনে আসছি, সেটা আমি আপনাকে বলতেছি। অ্যামাজন অ্যাপে বিজনেস শুরু করার সবচাইতে বেস্ট সময় ছিল গতকাল, আর সবচাইতে বেস্ট সময় হচ্ছে এখন। অর্থাৎ আপনি যত একদিন ওয়েট করতেছেন, অপরচুনিটি আপনার কাছে আসে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না। কারণ আমি অনেককে দেখেছি যারা হচ্ছে আপনার স্টার্ট করবে এরকম বলে, বাট স্টার্ট করে না, জাস্ট ওয়েট করতে থাকে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ওয়েট করে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। সময় খুবই ইম্পর্ট্যান্ট। আপনি এই বিজনেসে সাকসেস হতে চাইলে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করেন, তাহলেই আপনি কিছু একটা করতে পারবেন। দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি হচ্ছে দেখেন আজকে এখানে আমি $6,000 সেল করেছি একদিনে। এখন Q4 তো সেল আরেকটু বেশি হচ্ছে। তো দেখেন আপনি যদি এরকম ওয়েট করতে থাকেন, স্টার্টই না করেন, আপনি কখনো $600 সেল করতে পারবেন না। আপনাকে $600, $6,000 এইসব অ্যামাউন্টে পৌঁছাতে হলে আপনাকে স্টার্ট করতে হবে। কারণ আমি যদি কখনো স্টার্টই না করতাম, তাহলে আমি আজকে এই লেভেলে আসতে পারতাম না। আমি আশা করি বুঝতে পারছেন। ওয়েট করবেন না, আপনি রিসার্চ করতে পারেন। আপনি যখন দেখবেন যে এই জিনিসটা আপনার জন্য সুইটেবল, তাহলে কোনো কিছুর অপেক্ষা নেই, ইনশাল্লাহ আপনি স্টার্ট করেন। আল্লাহ তাআলার রহমতে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে একটা মিস্টেক যেটা আমিও করেছি। কারণ হচ্ছে আমিও শুরুতে এরকম অনেক ওয়েট করেছি। আমিও এরকম কিছুটা ছিলাম যে আমি পরের মাসে করবো, পরের মাসে চিন্তা করবো, পরের মাসে চিন্তা করবো। আসলে এরকম কিছু না। অ্যাজ সুন অ্যাজ আপনি স্টার্ট করবেন, অ্যাজ সুন অ্যাজ আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে ফার্স্ট মিস্টেক, সেটা হচ্ছে ওয়েট করা। সো এখন হচ্ছে দ্বিতীয় মিস্টেক, সেটা হচ্ছে আপনার ফিয়ার, অর্থাৎ ভয়। কিসের ভয়? এই জিনিসটা আমি অনেক মানুষের কাছে দেখেছি। সেটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাপে বিজনেসটা শুরু করতে ভয় পায়। অর্থাৎ কী নিয়ে ভয় পায়? একটাই সিম্পল রিজন, সেটা হচ্ছে তারা ভয় পায় যে তাদের যেই ইনভেস্টমেন্ট সেটা কি লস হয়ে যাবে না। তো এটা নিয়ে, এই ভয়ের কারণে আপনার অনেক মানুষ আপনার স্টার্টই করে না কখনো। আপনার রিসার্চ করে এটা সম্পর্কে জানে, বাট কখনো নিজেদের টাকা পয়সা লস হবে এই কারণে তারা কখনো স্টার্টই করে না। আমি আপনাকে বলি,
আপনার এই ভয়, আমি সব সময় এটা আমার স্টুডেন্টদেরকে বলি অনেক সময়, যে আপনার ভয় হচ্ছে আপনার যে ড্রিম সেটাকে পুরো মেরে ফেলে। আপনার ভয় এই জিনিসটাকে আপনাকে, আপনার ব্রেনকে ব্রেন ওয়াশ করতে হবে যে আমি যাই হোক এই বিজনেসে ইনশাল্লাহ সাকসেসফুল হব। কিভাবে হব এটাও আমি বের করে নেব, কিন্তু আমাকে সাকসেসফুল হতে হবে। আপনি যদি এরকম একটা মাইন্ডসেট রাখতে পারেন তাহলে আসলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। কারণ বেশিরভাগ মানুষ আপনার স্টার্টই করে না। দেখেন আমার এই ভিডিওটা আপনার শত শত মানুষ হয়তো দেখবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনার ভয় পায়, এটা নিয়ে স্টার্ট করে না, বা আপনার বিভিন্ন ধরনের এক্সকিউজ খুঁজে। এইসব মানুষ আসলে কখনো কিছু করতে পারে না। আমি আশা করি, আই রিকোয়েস্ট ইউ, কখনোই আপনার ভয়ের কারণে আপনি স্টার্ট করবেন না। আপনি যদি একটা জিনিস প্রপারলি করেন, একটা জিনিস সম্পর্কে প্রপারলি নলেজ গেইন করেন, তাহলে আসলে কোনো চান্সই থাকে না যে আপনার কোনো ধরনের ক্ষতি হবে। কারণ অ্যামাজন হোলসেল বিজনেসটা খুবই সেফ। এটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, এটা আলহামদুলিল্লাহ অনেকটা প্রফিটেবল। তো ভয়ের কারণে আপনি কখনোই নিজেরকে সেট ব্যাক করে রাখবেন না। অলওয়েজ পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ মানুষদের সাথে কমিউনিকেশন করবেন, তাহলেই হচ্ছে আপনার একটা পজিটিভ রেজাল্ট আসবে। যদি আপনার মনে আপনি এটা রাখেন, আরে আমার যদি টাকাটা লস হয়ে যায় তাহলে আমি কী করব, সবসময় যদি লসের চিন্তা করেন, লস হবে, তাহলে আসলেই এটা খুব বড় একটা সমস্যা। আপনার ভয়কে কাটিয়ে আপনি স্টার্ট করেন, ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে। আর 3 নম্বর মিস্টেক, এটা আমিও একটা সময় করেছি, সেটা হচ্ছে আপনার ওভার থিঙ্কিং। অর্থাৎ অনেক বেশি চিন্তা করে এটা নিয়ে। যেমন কীরকম টাইপের চিন্তা, এটা আমি আমার অনেক মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করে এই জিনিসটা করে, সেটা হচ্ছে অনেক বেশি ওভার থিঙ্ক করে, অনেক কিছু নিয়ে ওভার থিঙ্ক করা। লাইক হচ্ছে এটা ভাই, এটা কীভাবে আপনার, আমি কত দিনে কত প্রফিট করতে পারবো, ভাই আমি কি $500 দিয়ে শুরু করে এটা কি আমি 2-3 মাসে $2000 করতে পারবো। অনেক ধরনের ওভার থিঙ্কিং। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত স্টার্ট করবেন না, কখনোই কিছু হবে না। ঠিক আছে, আপনি একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে উইদাউট অ্যাকশন আপনার নলেজ টোটালি ইউজলেস। অনেক মানুষ হচ্ছে আপনার অনেক ইউটিউব হ্যামস্টার হুইলে পড়ে, একটার পর একটা ভিডিও জাস্ট দেখতেই থাকে, নলেজগুলো হচ্ছে আপনার কনজিউম করতেই থাকে, বাট কখনো অ্যাকচুয়ালি আপনার এইটা স্টার্টই করে না। আমি আপনাকে বলি, আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি 99% শিওর যে আপনার অ্যামাজন বিজনেস নাই, আপনার কোনো বিজনেস নাই, আপনার কোনো সেলার অ্যাকাউন্ট নাই, আপনার কিছুই নেই। আপনি হয়তো বা এরকম কিছু আপনার মাথায় আসতেছে যে আমি ভিডিও দেখে আরেকটু জানি, আরেকটু সময় নিয়ে শুরু করব। আপনি ভিডিও দেখেন, এটা খুবই কাজের একটা জিনিস। আপনি নলেজ গেইন করেন, কাজের একটা জিনিস, বাট অবশ্যই ভাই দিন শেষে নলেজটাকে আমাদেরকে কাজেও লাগাতে হবে। ওভার থিঙ্ক করা যাবে না, ওভার থিঙ্কও খুব বড় ধরনের একটা মিস্টেক। সো 4 নাম্বার মিস্টেক, সেটা হচ্ছে আপনার, এটা বিগিনার হিসেবে অলমোস্ট অনেকেই করে, সেটা হচ্ছে আপনার চুজিং দ্য রং প্রোডাক্ট। অর্থাৎ অ্যামাজনে সেল করার জন্য একটা ভুল প্রোডাক্ট চুজ করে। লাইক কীভাবে, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনার বিগিনার হিসেবে আপনি যদি ঠিকমতো মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স না নেন, আপনি কখনো এটাতে সাকসেসফুল হতে পারবেন না। আমি অনেক মানুষকে দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করে, ভাই আমি একটা প্রোডাক্ট লিস্ট করছি, এখন এখানে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কমপ্লেন আসছে। তারপরে আমি জানতে পারি যে ভাই আপনি কি আগে জানেন, আপনি কি আগে শিখেছেন যে কীভাবে বিজনেসটা করতে হয়। উনি বলে যে না ভাই, আমি ইউটিউবে ভিডিও থেকে স্টার্ট করছি। আপনি যদি প্রপারলি ঠিকমতো প্রোডাক্ট রিসার্চ না করেন বা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের না করেন, ওটার ভিতরে প্রফিট ক্যালকুলেশন যদি চেক না করেন যে ওটা সেলস হচ্ছে কি না, ওটাতে ঠিকঠাক মতো আপনার প্রাইস যে বার সেটা ঠিকঠাক আছে কিনা, যদি এগুলো চেক না করে আপনি যে কোনো উল্টাপাল্টা প্রোডাক্টে যান, তাহলে আপনি আসলে একটা ভুল করবেন। আপনি এমন প্রোডাক্ট হয়তো চুজ করতে পারেন যেটা আপনার সেলই হচ্ছে না। সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করা। কারণ হচ্ছে আপনার অনেকগুলো প্রফিটেবল প্রোডাক্ট লাগবে না, 3 থেকে 4টা প্রফিটেবল প্রোডাক্ট আপনাকে মাসে $1000 প্রফিট এনে দেবে। উইনিং প্রোডাক্ট হতে হবে। লুজিং প্রোডাক্ট হলে আপনার অবশ্যই সমস্যা, আপনি এই বিজনেসটাকে গ্রো করতে পারবেন না। মিস্টেক নাম্বার 5, এটা হচ্ছে আপনার ইগনোরিং দ্য নাম্বারস। অর্থাৎ আপনার যেই বিজনেসের ক্যালকুলেশন, এগুলোকে ইগনোর করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন অ্যামাজন বিজনেস, অ্যামাজনে বিয়ে হোলসেল বিজনেস, এটা একটা ফুল নাম্বারস গেম। এখানে আপনাকে একদম হিসাব কিতাবে চলতে হবে। অর্থাৎ এটাও আমি অনেকে দেখছি, অনেকে কী করে আপনার ঠিকমতো প্রফিট ক্যালকুলেশন করে না। অর্থাৎ একটা প্রোডাক্ট সেল হলে সেটাতে আপনার কত প্রফিট থাকবে, কত ROI, কত মার্জিন, বা ওই প্রোডাক্টটা মাসে বা ডেইলি কত ইউনিট সেল হচ্ছে, ওটা সাপ্লায়ার থেকে অ্যামাজনে পাঠালে কেমন একটা শিপিং কস্ট আসবে, এসব কেয়ারই করে না।
দেখেন, একটা প্রোডাক্ট আপনার ফাইনালি চুজ করার পূর্বে আপনাকে অবশ্যই খুব সুন্দর করে ওটাতে প্রফিট ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আপনার ওইটা আপনার ওই প্রোডাক্টটা প্রতি মাসে কত ইউনিট বিক্রি হচ্ছে, আপনার পার ইউনিট সেল করলে আপনার এক্স্যাক্টলি কত কস্ট আসবে, আপনার কত প্রফিট আসবে, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে। এরপরে হচ্ছে আপনি একটা অ্যাকচুয়াল প্রপার রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে অনেকে ঠিকমতো প্রফিট ক্যালকুলেশন করে না, দেন পরে হচ্ছে মনে করে যে আরে আমার তো প্রফিট হওয়ার কথা ছিল এত, কিন্তু আমার প্রফিটটা কম হচ্ছে কেন। এটা কারণ হচ্ছে ঠিকমতো আপনার বিজনেসের যে ম্যাথসগুলো সেগুলো করে না। আপনাকে এটা কিন্তু খুব কঠিন কিছু না, আপনাকে ঠিকমতো প্রফিট ক্যালকুলেট করে একটা প্রোডাক্টের অ্যাপ্রোচটা নিতে হবে। আর মিস্টেক নাম্বার 6 সেটা হচ্ছে অ্যামাজন FBA বিজনেসটাকে খুব তাড়াতাড়ি কুইট করে ফেলে অনেকে হাল ছেড়ে দেয়। দেখেন, অনেককে আমি দেখছি, কারণ আমি অ্যাজ এ মেন্টর আমি অনেকদেরকে শেখাই, অনেক মানুষ আমার সাথে কমিউনিকেশনও করে। তো এটা আমি দেখেছি যে অনেকে বলে ভাই সাপ্লায়ার ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় না। আপনি যদি ডেইলি একটা ব্র্যান্ডকে দুইটা ব্র্যান্ডকে ইমেল করেন বা একটা দুটো সাপ্লায়ারকে ইমেল করেন, তাহলে যদি আপনাকে সাপ্লায়ার বলে যে না আমরা আপনাকে হোলসেল অ্যাকাউন্ট দিব না, আপনি অন্য কোথাও দেখেন, অনেকে এটাতে ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু আসলে এটা দিয়ে কখনোই আপনি কুইট করবেন না। একটা কথা আপনি অবশ্য অনেক জায়গায় শুনেছেন যে নেভার গিভ আপ, এটা আপনার সব জায়গায় কাজ করে। আপনি জাস্ট প্রসেসটা শিখবেন আস্তে আস্তে। ডেইলি অনেকগুলো ব্র্যান্ড সাপ্লায়ার ওদের সাথে ইমেল করবেন, কল করবেন, কমিউনিকেট করে ওদের সাথে অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনি ইনশাল্লাহ যদি প্রত্যেকটা জিনিস আপনি ঠিকমতো করতে পারেন, কখনোই আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না, আপনি একটা ভালো কিছু করতে পারবেন। বাট আপনার মাথায় যদি এরকম কিছু আসে যে একটা সাপ্লায়ার বা ব্র্যান্ড আপনাকে রিজেক্ট করে দিয়েছে, আপনাকে হোলসেল অ্যাকাউন্ট দিচ্ছে না, আপনি যদি সেটা দিয়ে ডিমোটিভেট হয়ে আপনি যদি ছেড়েই দেন, তাহলে আপনি শেষ। আপনি কখনো গিভ আপ করবেন না, যে কোনো কিছু হয়ে যাক আপনি কখনোই গিভ আপ করবেন না। আপনার কি মনে হয় যে আমি এখন যে লেভেলে আসছি সেটা কি আমি এমনিতে চলে আসছি? আমিও কাজ করেছি, এখন একটা মোমেন্ট আসছে যেখানে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তো এটা আপনিও করতে পারবেন। আপনার মন থেকে নেগেটিভ চিন্তা সরিয়ে আপনি অলওয়েজ পজিটিভ চিন্তা করেন, দেখবেন যে সব কিছু ঠিকঠাক। কখনোই গিভ আপ করা যাবে না, যে কোনো হাল হোক গিভ আপ করা যাবে না। বিজনেসটা অনেক সময় হচ্ছে নতুন জিনিস, এটা আপনার একটু কঠিন লাগতে পারে, বাট আপনি সময়ের সাথে সাথে জিনিসটা করে যান, একটা সময় আপনি দেখবেন যে এটা আপনার একটা ইউজ টু জিনিস হয়ে গেছে, আপনি এই জিনিসটাকে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। সবসময় মনে রাখবেন গিভ আপ করা যাবে না অ্যাট এনি কেস। এখন হচ্ছে মিস্টেক নাম্বার 7, সেটা হচ্ছে আপনার টেকিং প্রফিটস টু আর্লি। এটা অনেকে করে অনেকে করে না, পার্সোনালি এই মিস্টেকটা আমি করি নাই। সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রফিটটাকে তাড়াতাড়ি মানে খরচ করে ফেলা। এটা আমি করি নাই, কারণ হচ্ছে দেখেন আমি পার্সোনালি হচ্ছে যখন স্টার্ট করি তখন আমি আমার বাবা থেকে 3 লক্ষ টাকা, বাংলাদেশে 3 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করি। ওই টাকার ভিতরে আমি LLC করি, সব কিছু ওই টাকার ভিতরেই করি। আপনারা চাইলে 2-2.5 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, প্রথম এক বছর আমি আমার বিজনেস থেকে $1 আমি নিজেকে দিই নাই। অর্থাৎ আমি নিজের কোনো আপনার রিজনের কারণে খরচ করিনি। 1 বছর টানা আমি প্রত্যেকটা প্রফিট আমি সেই বিজনেস আবার রিইনভেস্ট করেছি, আর এই আমার অ্যামাউন্টটাকে আমি কম্পাউন্ড করেছি। আর আমি আমার বেশিরভাগ স্টুডেন্টদেরকেও সেম জিনিসটাই করতে বলি। আপনি যদি $1,000-2,000-3,000 দিয়ে স্টার্ট করেন, আপনি চেষ্টা করবেন যে আপনার বিজনেসে অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রফিটগুলোকে রিইনভেস্ট করা। যদি পারেন 100% প্রফিটকে রিইনভেস্ট করেন, যদি আপনার একটু খরচ করতেই হয় ট্রাই করেন যে 70-80% যে প্রফিট থাকে না সেটা আপনার রিইনভেস্ট করা। কারণ রিইনভেস্ট করলে মাসের পর মাস যাবে, আপনার জিনিসটা কম্পাউন্ড হবে, আপনি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ পাবেন। কিন্তু আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আপনার $1,000 আপনি ইনভেস্ট করলেন, আপনার $200-300 আপনার প্রফিট হলো, আপনি ওটা খরচ করে ফেললেন, তাহলে শেষ, আপনি আবার $1,000 আপনি আটকে থেকে পড়ে যাবেন। আপনি যদি সেই $200-300 $400কে আবার রিইনভেস্ট করেন, আপনার জিনিসটা আস্তে আস্তে বাড়বে। তো এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকে আছে যারা এটা করে না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, বাট অনেকে এটা করে। তো এই জন্যই এটা মাথায় রাখবেন যে আপনার যদি বাজেট কম হয়ে থাকে, লাইক আপনার যদি $10,000 বাজেট হয়, তাহলে অবশ্যই সমস্যা নেই, আপনি প্রথম মাস থেকে আপনার প্রফিটটাকে আপনি খরচ করতে পারেন। বাট আপনার যদি $500, $1,000, $2,000 ইনভেস্ট মানে স্টার্টিংয়ে থাকে, আই ডু নট রেকমেন্ড দ্যাট আপনি এটা খরচ করেন। আমি রেকমেন্ড করি যে আপনি অ্যাজ মাচ এজ পসিবল সেই প্রফিটটাকে রিইনভেস্ট করেন, তাহলে ইনশাল্লাহ একটা ভালো গ্রোথ পাবেন। তারপর হচ্ছে মিস্টেক নাম্বার 8, সেটা হচ্ছে লোন উলফ অ্যাপ্রোচ। অর্থাৎ
একা একা সব কিছু করার চেষ্টা করা, এটা আপনার অ্যামাজন বিজনেসের সবচাইতে বড় একটা ভুল হতে পারে। যদি আপনি এই বিজনেসটাতে সব কিছু একা একা করার চেষ্টা করেন, যেটা আসলে আপনি পারবেন না। অনেকে, আমি জানি সবাই এরকম না, বাট অনেকে এটা মনে করে যে ইউটিউব আছে, আমি ইউটিউবে সব কিছু আছে, আমি সব কিছু দেখবো, সব কিছু বুঝে আমি সব কিছু একা একা করে ফেলবো, কারো আমার দরকার নেই। গুড লাক, এটা যদি আপনি করতে পারেন উইশ ইউ অল দ্য বেস্ট, বাট এটা কখনোই আমি রেকমেন্ড করি না। এই বিজনেসটা এত সহজ না। যদি এতই সহজ হতো সবাই নিজে নিজে করে ফেলতে পারতো। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক ধরনের জিনিস জানার আছে, কীভাবে সাপ্লায়ার বের করতে হয়, কীভাবে আপনার সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করতে হয়, কীভাবে প্রফিটেবল প্রোডাক্ট বের করতে হয়, কীভাবে শিপিং টেমপ্লেট ক্রিয়েট করতে হয়, অনেক কিছু জানার আছে এখানে। আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো না জানেন, আর আপনি যদি একজন পার্সোনাল মেন্টর এবং হেল্পফুল একজন মেন্টরের গাইড না নেন, তাহলে এই বিজনেসে আপনি অনেক অনেক স্ট্রাগল করবেন। কখনোই একা একা এই জিনিসগুলো করতে যাবেন না, তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে আপনার লস হওয়ার পসিবিলিটি হিউজ। 90% লস হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে যদি আপনি কোনো একজন এক্সপার্ট এবং হেল্পফুল মেন্টরের গাইড না নেন। যদি আপনি প্রপারলি না শেখেন, প্রপারলি বিজনেসের জিনিসগুলো এক্সিকিউট না করেন, তাহলে আপনি অনেক সমস্যা পড়বেন, যেটা ওয়ান অফ দ্য বিগ মিস্টেক আপনি করতে পারেন আপনার অ্যামাজন বিজনেসে। এটা কখনোই করতে যাবেন না। মিস্টেক নাম্বার 9, এটা হচ্ছে আপনার একটা সাপ্লায়ারের উপর ডিপেন্ড করা। এটা বেশি বড় একটা মিস্টেক, এটা মিডিয়াম একটা মিস্টেক। সেটা হচ্ছে আপনি স্টার্টিংয়ের জন্য একটা ব্র্যান্ড বা একটা সাপ্লায়ার ইজ মোর দ্যান এনাফ, কিন্তু আপনি অলওয়েজ একটা সাপ্লায়ারের সাথে লেগে থাকবেন না। অর্থাৎ একটা ব্র্যান্ড বা একটা সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, আপনি হচ্ছে ওইটা সেল করতেছেন, সব কিছু ভালো যাচ্ছে, বাট আপনি স্টার্ট করেছেন, ওই যে প্রোডাক্টটা সেল করতেছেন ওটাকে কন্টিনিউসলি রিস্টক করে সেল করতে থাকেন, পাশাপাশি নতুন ব্র্যান্ড, নতুন সাপ্লায়ার ওদের সাথে রিচ আউট করে হোলসেল অ্যাকাউন্ট সেট আপ করা কন্টিনিউসলি করতে থাকেন। ধরেন এইরকম হতে পারে যে আপনি একটা ব্র্যান্ড বা একটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট আপনি নিয়ে সেল করতেছেন, একটা প্রোডাক্ট। সো হচ্ছে এরকম এটা হতেই পারে যে ওই সাপ্লায়ার বললো যে মানে ওই সাপ্লায়ার কাছে স্টক আউট হয়ে গেছে প্রোডাক্টটা, অর্থাৎ তারা বললো যে সরি আমরা এখন স্টক আউট, আগামী 20 থেকে 25 দিন লাগবে এটা স্টক আনতে, ততদিনের আগে আমরা আপনাকে স্টক দিতে পারছি না। তো সেটা হলে কিন্তু আপনি যদি ওই একটা সাপ্লায়ারের একটা প্রোডাক্টের উপরেই ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে 20-25 দিন যে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না, ওটা কিন্তু আপনার একটা লস। কারণ আপনি 20-25 দিন যদি শুধু শুধু পড়ে থাকে, এটা ফুললি আপনার একটা লস হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি একটা সাপ্লায়ার বা একটা ব্র্যান্ড ওদের সাথে বিজনেস করতেছেন, অবশ্যই ওটা করেন, বাট ওটার পাশাপাশি নতুন ব্র্যান্ড বা সাপ্লায়ার ওদের সাথেও হোলসেল অ্যাকাউন্ট সেট আপ করে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করেন। আস্তে আস্তে প্রোডাক্টগুলোকে ডাইভার্সিফাই করেন। যদি একজনের স্টক আউট হয়ে যায় 20-25 দিনের জন্য, তো সমস্যা কি, আপনার কাছে তো আরও প্রোডাক্ট রয়েছে, তাই না? একটা সাপ্লায়ার বা একটা ব্র্যান্ড ওদের সাথে কাজ করবেন, ওটা ঠিক আছে, বাট অবশ্যই কন্টিনিউসলি নতুন ব্র্যান্ড সাপ্লায়ারদের সাথেও কাজ করা স্টার্ট করবেন। এটাই আর কি। এটা খুব বড় লেভেলের একটা মিস্টেক এরকম কিছু না, বাট এটা মিস্টেক অনেকে করে থাকে। আর সর্বশেষ লাস্ট মিস্টেক নাম্বার 10, সেটা হচ্ছে বাইং টু মাচ ইনভেন্টরি আপফ্রন্ট। এটা খুব বেশি মানুষ করে না, আর কিন্তু এটা মিস্টেকটা একটু হেভি মিস্টেক হতে পারে। সেটা হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্ট পেয়েছেন যেটাতে আপনার প্রফিট মার্জিন 50%, ঠিক আছে, খুব ভালো একটা প্রফিট, খুব ভালো একটা প্রোডাক্ট, বাট আপনি কখনোই, আপনার কাছে যদি বাজেটও থাকে, আপনি কখনোই খুব বেশি প্রোডাক্ট অর্ডার করবেন না। কারণ হচ্ছে ধরেন আপনার ওই প্রোডাক্টটা প্রতি মাসে ফর এক্সাম্পল 300 ইউনিট বিক্রি হচ্ছে প্রতি মাসে, আপনি হুট করে 100-200 ইউনিট কিনে ফেলবেন না। আপনি চেষ্টা করবেন যে শুরুতে অ্যাজ লো অ্যাজ পসিবল থাকার। আপনি যতই ভালো জানেন, যতই প্রোডাক্টটা প্রফিটেবল হোক, ফার্স্ট যদি শিপমেন্ট এটা আপনার হয়, ফার্স্ট শিপমেন্ট যদি হয়, সেটা আপনি কিছু ইউনিট কিনেন, লাইক 20 ইউনিট, 30 ইউনিট, 25 ইউনিট, আগে এগুলো সেল করেন, একটা প্রুফ অফ কনসেপ্ট নেন। তারপর যখন আপনি দেখবেন যে প্রোডাক্টটা খুব ভালো প্রফিট আছে, খুব সেল হচ্ছে, তাহলে নেক্সট যে সেকেন্ড অর্ডারটা করবেন সেটা আপনি বড় করেন। তখন আপনার একটা প্রুফ অফ কনসেপ্ট আসবে যে আপনি তো একটা এক্সপিরিয়েন্স নিয়েছেন যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো সেল হয়। তো এটা খুব বড় লেভেলের একটা মিস্টেক না, এটা খুব বেশি মানুষ এটা করে না, বাট কয়েকজনকে আমি দেখেছি এটা করেছে, তো এটা আমি ভাবলাম যে এটা কভার করা উচিত। সো এই হচ্ছে 10টা মিস্টেক যেটা অনেকেই করে থাকে। কিছু কিছু মিস্টেক খুবই ইম্পর্টেন্ট ছিল, আর এই ভিডিওর একটাই মেন গোল, সেটা হচ্ছে এই ভিডিও থেকে শিখেন যে এই মিস্টেকগুলো
আপনার করা উচিত না। যদি আপনি মনে করেন যে আপনি এগুলোর মধ্যে কোনো একটা মিস্টেক করতেছেন, আই হোপ আজকের পর থেকে আপনি এগুলো অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে অ্যামাজন বিজনেস খুবই প্রফিটেবল একটা জিনিস, বাট এটা প্রপারলি করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি যদি প্রপারলি এক্সিকিউট করতে পারেন, এখানে ভালো কিছু করা অবশ্যই পসিবল। ভয় পাবেন না, ভয়কে কাটিয়ে আপনি বিজনেসটা বিসমিল্লাহ পরে স্টার্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য ওয়েট করতেছে।